রামদাসপুরে আপনার কতটুকু জমিন আছে? আমার এই রামদাসপুর সবই আমার, এই যে আমাদের বাড়িঘর। হ্যালো ভিউয়ার্স, নতুন একটি ব্লগ নিয়ে আজ আপনাদের সামনে হাজির হলাম। আমরা এসেছি ভোলার রাজাপুর ইলিশা ঘাট। এখান থেকে আমরা যাব রামদাসপুর। প্রথমেই বলে নেই, এখানকার বেশিরভাগ মানুষই মাছ ধরার উপর নির্ভরশীল। যেহেতু জুন জুলাই ইলিশ ধরার মৌসুম, তাই জেলেদের ব্যস্ততাও বেড়েছে। কাকার ছাতির লাগে আমি শেয়ারে আছি। আমরা এখন ট্রলারে করে রওনা হব। এরই মধ্যে আমাদের ট্রলার ছেড়ে দিয়েছে। আমরা মেঘনা নদী দিয়ে যাচ্ছি। আশপাশে আরো কয়েকটি গ্রাম আছে। রামদাসপুর পৌঁছাতে আমাদের সময় লেগেছে 30 মিনিট। রামদাসপুর নামার পর যে কারোরই এর প্রাকৃতিক দৃশ্য মুগ্ধ করবে। হ্যালো ভিউয়ার্স, আমরা এসেছি রামদাসপুরে। এখন রামদাসপুরে চড়ে আমরা সারাদিন ঘুরবো ফিরবো দেখবো। আপনারাও থাকুন আমাদের সাথে। এই রামদাসপুরে এসে আমার খুবই ভালো লাগলো। খুব সুন্দর মনোরম দৃশ্য। এরই মধ্যে আমরা এখানকার গ্রাম ঘুরে দেখলাম। পথে যেতে যেতে দেখা হলো একজন ক্ষুদে শিল্পীর সাথে। শুনলাম তার গলায় মনোমুগ্ধকর গান। কর্কটার বাসা বাদলাম বাবুই পাখির মতো, এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছেই যেত, একটা ময়না পাখি সে বাসায়, তারে পুষি কত ভালোবাসায়, পাখি চোখে চোখে রাখি, উইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি, পাখি চোখে চোখে রাখি, উইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি, ফাঁক পাইলে সে ময়না পাখি যদি গো পাহালায়, সকাল বিকাল তাই পাখিরে পুষি দুধ কলা, ফাঁক পাইলে সে ময়না পাখি যদি গো পাহালায়, সকাল বিকাল তাই পাখিরে পুষি দুধ কলা, পাখির সনে আমার সনে ভাব হয়েছে মনে মনে, তবু ভয়ে থাকি, উইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি, পাখি চোখে চোখে রাখি, উইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি, ফাঁক পাইলে সে ময়না পাখি যদি গো পাহালায়, সকাল বিকাল তাহি পাখির পুষি দুধ কলা, পাখির সনে আমার সনে ভাব হয়েছে মনে মনে, তবু ভয়ে থাকি, উইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি, পাখি চোখে চোখে রাখি, উইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি।
ভালো আছেন ভাই, বাড়ির সবাই আছে কিরকম? দোয়া করছো যেরকম রাখছে আল্লাহ এরকম। বেতন পাইছি সেরকম ভাবতেছেন উনি, হাজার টাকা বেতন পাই সবই চিনি মিনি। এক মাসের বাজার সদাই একেবারে কিনি, আটা মাথা চিনি খালি এ টাকাটা ঋণী। ভেরি গুড ভেরি গুড। আরেকজন কয় ভেরি গুড। আমরা মিয়া সুট ফুট লাগাইয়া রবিন ফুট উত্তাসে চাল দিচ্ছি পিছে মাইরা প্যারাশুট। বুঝছি ভাই আমিও দিন আনি দিন খাই, শরীর স্বাস্থ্য দেখে মানুষ মনে করে পিনিক খাই। 1 কেজি তেল দেন, 5 কেজি চাল, 500 টাকা শেষ লগে আধা কেজি ডাল। ও পূরণ করতে পারুন না তো বাজারে যে পাই, আবার বাসায় গিয়া শুনুম আমার বাবির মুখের গাল। এই শরীরা খারা সরু গরু হইতাছে গরু, কি কইতাছেন দুরু নাটক না ঢুকতে শুরু। 1 কেজি গরুর মাংসের দাম যদি হয় 900, কিরাল মারা পালাইব না তাতে চিপার মাংস। তারপরও তো মোটামুটি মানুষ হয়েছে জমাইয়া, আধা কেজি মাংস দিবেন হাড্ডি মাড্ডি কমাইয়া। সময় লাগবে ওয়েট কর, না পারলে মরা দৌড়া খুঁজেই না ফাইট কর। দেখতাস না সিরিয়ালে মানুষ হয়েছে খারাইয়া, আধা কেজি মাংস নিতে যজন হয়েছে পারাইয়া। কোনো আপনি খারাইয়া হাঁস নিলে মুরগি জলদি কোন টার্কি লড়কা না হিলার কি। সরকারি 4 কেজি আর তারাই খাবো টার্কি। ফার্ম কেজি 200, দেশি নিলে 600, হাঁসের জোড়া 1200, চালাক বেশি 800, পকেটে টাকা আছে আর মার তো 500। বাবা গরুর মুখী দাম বেশি, আজকে সবাই মাছ খাবা চিংড়ি মুংড়ি রুই বোয়াল নাহি কাতলা। শিং মাছ নিয়া বাবিরে চল রাম তো কোন পাতলা। ইলিশ আছে দিয়া দি কালকে আবার বৈশাখ, ভাবসাপ দেখাঙ্গু মনে করাই লাভসাপ। ইলিশ মাছ না গরিব মানুষের পয়সাক, ইলিশ মাছ না পয়সা। সিলভার কাপ না তেলাপি আমারে দান ফাঙ্গাস মিয়া। এই মাছ ধরতে ঘিন লাগে হাত দিয়া, দেখছেন কি কয় হেল লাগে ঘিন না। বাজারের সব জিনিস শিশনের দামে কিন। গু খায় সব মাছে কালার হয় পাঙ্গাসে। ডিম পানে মুরগি আর বেতা পায় রাধা আসে। দুঃখ কই মুখার কাছে টাকা নাই গিয়া হাজার হাজার। চলো বাবা গিয়া দেখি কি অবস্থা কাঁচা বাজার। হাত দিবেন না মরিচে কেজি 1000, দেখতেছেন না মরিচ গাড়ি দিয়া রাখছে বডি গার্ড। এটা আবার কোন ফাট আইপ্লাইন সিন বাট, সেটা ধরুন স্টিক করুন তয় তরকারি জিন্দাবাদ। 80 টাকার বেগুন, বেগুনের অনেক গুণ। বেগুন লইয়া আইছে কোন আমারে দান দুন দুন। পটল লন কইলন লাউ নিলে কদু, তোর মুখে অনেক বধু বধু। লাউ আর কদু, বউ আর বধু, দুটাই তো একই কথা, কি বুঝাচ্ছি শুধু। ওকে।